তো বন্ধুরা দেখো চলে এসছে আমার গিফট। তো হ্যাঁ, এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন গিফট। তো কি এসেছে সেই তোমাদের সাথে শেয়ার করছি, আর আমার পছন্দের গিফট। তো তোমরা আশা করি গেস করতেই পারছো। আমার তো খুব পছন্দ হয়েছে, আর তোমাদের কেমন মানে লাগলো গিফটটা দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখনই হয়ে যাবে খুল যা সিম সিম। আর কালারটা কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে, আর এই কালারের আমার কাছে ছিল না। তো দেখো চলে এসছে স্লিং ব্যাগ, আর যেটা হচ্ছে আমার খুব পছন্দের আর খুব দরকারি। তো অবশ্যই বলো কেমন লাগলো। তো দেখো এখন এখান থেকে মেয়ে বার করছে, মানে ব্যাগ থেকে মেয়ে বার করছে এত এত প্লাস্টিক, আর কিভাবে এই প্লাস্টিক দিয়ে ব্যাগগুলোকে ফুলিয়ে রাখে। তো তোমরা দেখে বুঝতেই পারছো কত প্লাস্টিক রয়েছে, আর মেয়ে বের করেই যাচ্ছে করেই যাচ্ছে। তো আর নেই, ফাইনালি শেষ হলো। তো দেখো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তো তোমরা বুঝতেই পারছো এত কিছু এখানে এভাবে মানে রাখা ছিল। আর এই জন্য ব্যাগটা কিন্তু বেশ ফোলা লাগছিল। তো বুঝতেই পারছো কত কষ্ট করে ওদেরকে এটা ঢোকাতে হয়, আর আমাদেরকে আবার বের করে নিতে হয়। তো দেখো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলা। তো আমাদের মেনু কী ছিল তোমাদের সাথে তো সেটাই শেয়ার করছি, আশা করি তোমরা গেস করছো। তো আমাদের আজকে হবে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে হবে কষা আলুর দম। তো দেখো এখানে হচ্ছে আমি ফ্রাইড রাইসে সব কিছু ভেজে নিচ্ছি, আর পুজোর জোরদার করব, কিন্তু আগে সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি। তারপর কিন্তু পুজোর সব কিছু রেডি করব। তো যেহেতু রান্নাটা রেডি থাকলে সুবিধা হবে, তো এই জন্য রান্নাটাই আগে করে নিচ্ছি। হ্যাঁ, তবে কিছু টেস্ট করব না, কিন্তু রান্নাটা করে রেখে যাব। আর এখানে দেখো মা আলুর দমের মশলা কষিয়ে নিচ্ছে, কারণ আমি ফ্রাইড রাইস করেছিলাম, মা করেছিল আলুর দম। আর সত্যি কথা বলতে পুজো আছে ঠিকই, কিন্তু তাও খুব একটা মনটা ভালো নেই, কারণ মেয়ের শরীরটা ভালো নেই। তার জন্য আমাদেরও মনটা খুব একটা ভালো নেই। তো দেখো এখানে চালও রেডি হয়ে আছে ফ্রাইড রাইসের, আর এখানে আলু কিন্তু সেদ্ধ করে রাখা আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। আর তোমাদের তো বললাম মেয়ের শরীরটা ভালো নেই, কিন্তু পুজো তো দিতেই হবে, সব কিছু তো করতেই হবে, তাই ছোট্ট করে করা। তো দেখো এখানে শেয়ার করছি মা পুজো দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে। তো আমি প্রথম থেকে কিছুই তুলতে পারিনি, কারণ আবার মেয়ের স্কুলেও মেয়েকে নিয়ে যাব। তো দেখো মা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে, আর তোমরা তো জানোই এখানে ছোট জায়গা। তো এর মধ্যেই আমরা যা পারি সেভাবেই সব কিছু মানে অ্যারেঞ্জ করি। তো এই যে দেখো সবাই এখানে সরস্বতী ঠাকুর বসিয়ে দিয়েছে, আর এখানে ঘটও বসানো হয়ে গেছে। তো মাই পুজোর দিকটা সমস্ত দেখেছে, তার কারণ আমাকে মেয়েকে স্কুলেও নিয়ে যেতে হয়েছিল। তো যেহেতু মেয়ের শরীরটা ভালো নেই, আর একটু ঠিক হয়েছে, তো ওর মনটা ভালো করার জন্যই বন্ধুদের সঙ্গে দেখা করাতে নিয়ে গেছিলাম, আর স্কুলের ঠাকুরও দেখাতে নিয়ে গেছিলাম। তো দেখো সব কিছু এখানে মা রেডি করেই নিয়েছে। আর এখানে দেখো আমাদের মানে আমি এই শাড়িটা পরে যাব, তো এটাই হাতের কাছে পেলাম, কেন কিছু প্ল্যান সেভাবে ছিল না। আর মেয়েকে এই হলুদ জামাটা পরিয়ে নিয়ে যাব, কারণ মেয়ের যেহেতু শরীরটা ভালো নেই, সে কারণে শাড়ি আর পরানো হলো না। তো দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি, তো সিম্পলভাবে সেজে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, কেন দেরি হয়ে গেছিলো, তো সবাই চলে এসছে। তো সে কারণে ছটপট রেডি হয়ে গেছি। তো মেয়েকেও দেখিয়ে দিচ্ছি, আর এই দেখো স্লিং ব্যাগটাও কিন্তু নিয়ে নিয়েছি। তো ভ্যালেন্টাইন ডেও আছে, তো এই গিফটটা ভালোই মানে পেয়ে ভালো সময় পেয়ে আমি ইউজ করতে পারছি। তো দেখো মেয়েকে তোমরা দেখে আশা করি বুঝতেই পারবে যে মেয়ের চোখ মুখ কেমন বসে গেছে, খুব অসুস্থ ছিল। তো কি হয়েছিল সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো দেখো মেয়ে রেডি হয়ে গেছে, তো এখন আমরা সোজা স্কুলে চলে যাব। তো দেখো স্কুলে অলরেডি চলে এসেছি, আর যেহেতু দেরি হয়ে গেছে এই জন্য বাইরেটা আমি এখন তুলতে পারিনি, তো যাওয়ার সময় চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো এখন সময় কম, তো এরপরে স্কুল বন্ধ হয়ে যাবে, তো যার জন্য আমরা চটপট করে এসে আগে ঠাকুরটাও প্রণাম করে নিলাম, আর একটু ফটোশ্যুটও করে নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ সবাই আমরা চলে এসেছি, একটু গল্প আড্ডা সবই হবে। কিন্তু দুঃখের বিষয় তারপর আর কোথাও যেতে পারিনি, সবাই মিলে ঘুরতে গিয়েছিল, কিন্তু মেয়ের জন্য আর যাওয়া হয়নি, কারণ মেয়ের শরীরটা যদি আরও খারাপ হয়ে যায় জন্য একটুখানি সাবধানে থাকতে হলো। তো মেয়েরও মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই। তো আমরা স্কুল থেকে ওর বান্ধবীর বাড়িতে গিয়ে একটু গল্প আড্ডা দিয়েছিলাম। তো এখানে দেখো আমাদের বান্ধবীরও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আবার বান্ধবীরা সবাই মিলে ফটোশ্যুট করছে, নিজেদেরও আর বাচ্চাদেরও, আর আমি ভিডিও করছি। তো এই দেখো এক ঝলক আমাকেও দেখিয়ে দিলাম। তো এখন চটপট এখানে যা মানে একটু গল্প করে আর ফটোশ্যুট করেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো। তো দেখো এক ঝলক সবাইকে দেখিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আমাকেও দেখিয়ে দিলাম। তো এখন বেরোনোর পালা। তো দেখো এখন বেরিয়ে যাব, তো তার আগে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্যাকেট করাই আছে, তো সবাইকে মানে আমাদেরকেও দিয়েছে, আর বাচ্চাদেরও প্যাকেট দিচ্ছে। তো এখানে ম্যামের সাথে ছোট্ট সোনারা ফটোও তুলে নিল। তো ফাইনালি এখন বেরিয়ে যাওয়ার পালা। তো যেহেতু অনেকটা লেট করে ফেলেছি আমরা, তো বেশিক্ষণ আর স্কুলে কাটাতেও পারিনি, তোমাদের সাথে বেশি ভিডিও শেয়ারও করতে পারিনি।
তো যাই হোক, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, তোমাদেরকে একটু বাইরেটা শেয়ার করে দিই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর্ট করে রাখা আছে, আর খুব সুন্দর ডেকোরেশনও করেছে নোটিশ বোর্ডে। আর গেটের সামনেও খুব সুন্দর সাজিয়েছে, তোমাদের সেটাও শেয়ার করছি। তো দেখো, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তো প্রথমে যেহেতু দেখাতে পারিনি, তো এই জন্য পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন একটু বান্ধবীর বাড়িতে যাব, গিয়ে তারপর হচ্ছে ওখানে আড্ডা দেবো, তারপর আবার বাড়ি। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।